জল সুন্দরীর কথা, আপনার আর আমার মনের কথা। আজকে আমরা উপস্থিত হয়েছি আপনাদের সামনে আমাদের খুবই প্রিয় জলপাইগুড়ি জেলা তথা জলপাইগুড়ি উত্তরবঙ্গের প্রিয় একজন সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। উনি রেলওয়ে বিভিন্ন রকম ডেভেলপমেন্ট করে যাচ্ছে, এটা আমরা নিজের চোখে দেখছি, ফিল করছি। কিন্তু আমাদের যে প্রশ্ন, আমাদের একটা পরিবেশ নিয়ে যে আমরা কাজ করি, সেই পরিবেশ নিয়ে ওনার কি কি চিন্তা ভাবনা আছে, উত্তরবঙ্গের যে প্রাচুর্য, যে সম্পদ, সেগুলো কিন্তু ডিস্ট্রয় হতে যাচ্ছে বিভিন্ন কারণে, সেটা আপনি জানেন। তো আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই উত্তরবঙ্গে যে অরণ্য সম্পদ আমাদের বন্য প্রাণ, সেই ব্যাপারে ভারত সরকারের পক্ষে আপনি কি কি ভূমিকা পালন করবেন আগামী দিনে? প্রথম কথা বলি যে আপনারা জানেন একটা ফেডারেল স্ট্রাকচার ইয়েতে, মানে আমাদের যে দেশের সংবিধান, আমাদের এখানে ফেডারেলিজম মানে কোঅপারেটিভ ফেডারেলিজমের মাধ্যমে আমাদের দেশটা চলে। বন ও পরিবেশ দপ্তর যেটা আছে সেটা বোধ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে চালায়। কেন্দ্র সরকার মূলত কেন্দ্র সরকার ফাইন্যান্সিয়ালি হেল্প করে এবং সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, এন্টায়ার ফরেস্ট ম্যানেজমেন্ট থেকে আরম্ভ এভরিথিং, সেটা বাই স্টেট গভর্নমেন্ট। আমি কয়েকটার ক্ষেত্রে যেমন আমি এখানে শুধু এক্সেপশনাল কিছু কিছু আছে, যেমন বক্সা টাইগার রিজার্ভ। বক্সা টাইগার রিজার্ভ এনটিসি এর মাধ্যমে, ন্যাশনাল টাইগার কনজারভেশন এরকম অথরিটি, তাদেরকে বলেছিলাম যে তারা যেন ইমিডিয়েটলি কাজটা শুরু করে দেয়, যাতে এনটিসিএ মানে বক্সাটাকে গুরুত্বপূর্ণ, মানে যে বক্সাটাকে ডেভেলপ করার জন্য বা সেখানে বাঘের যাতে সংখ্যা বাড়ে ইত্যাদি ব্যবস্থা নেওয়া হয়, সেটা বলেছিলাম। সেটা তারা করছে। আমাদের যেখানে ফরেস্ট এরিয়া, এই ফরেস্ট এরিয়ার ক্ষেত্রে একটা গাইডলাইন আছে যে 1 কিলোমিটার এবং 5 কিলোমিটার তার মধ্যে কোনো বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং বা এরকম হওয়া চলবে না, না হলে কিন্তু এখানকার পরিবেশের ভারসাম্য রক্ষা রাখা যাবে না। তো এখানে সেটার ব্যাপারে আমি বৃষ্টিতে জানিয়েছিলাম, অনেকবার গেছিলাম, কিন্তু তৎসত্ত্বেও আমি দেখতে পাচ্ছি যে এখানে এখনো হাই রাইজ বিল্ডিং এবং এগুলো যে সমস্ত বিল্ডিং বা যেখানে যে সমস্ত কাজকর্ম হয়, তাতে কিন্তু এখানকার বন্য প্রাণীদের পক্ষে শুধু অনুকূল নয়, এখানকার যে বন্য যে গাছ বা গাছপালা যেগুলো, তাদের ক্ষেত্রেও কিন্তু মানে একটু মানে বাজে অবস্থার দিকে যাচ্ছে। এই ব্যাপারে আমাদের এখন সচেতন হতে হবে সব মানুষকে। আমরা এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের কথা মাথায় রেখে কিভাবে আমাদের ডেভেলপমেন্টটা এমনভাবে হয় যাতে একদিকে যাতে পরিবেশের ভারসাম্য সেটাও বজায় থাকে, পাশাপাশি ডেভেলপমেন্ট কিভাবে হয়, কারণ ডেভেলপমেন্ট তো হতেই হবে। ডেভেলপমেন্ট করতে গেলে কিছুটা কম্প্রোমাইজ হতেই হয়, কিন্তু এমনভাবে সেটা হোক যাতে এমনভাবে হোক যাতে পরিবেশের যাতে বেশি ক্ষতি না হয়। একটা কথা হচ্ছে যে সামনেই বিধানসভা নির্বাচন, তো বিধানসভা নির্বাচনে যদি আপনাদের সরকার প্রতিষ্ঠিত হয়, সেটা মানুষ ভোটেই পরিচয় দেবে। তো সেইখানে আসলে সব দপ্তর তো মানুষের ডেভেলপমেন্ট করে, খালি বন দপ্তর, সেই বন দপ্তরকে কিভাবে আপনাদের চিন্তা ভাবনা থাকবে, বন দপ্তরকে কিভাবে অন্যান্য দপ্তর যেরকম প্রচুর টাকা প্রচুর কিছু দেয়, সে ব্যাপারে আপনার এখানে একটা জিনিস বলি, এখানে যে বন দপ্তরে আপনি দেখেছেন যে কার্টেল করতে করতে স্টাফের সংখ্যা কত, 30-40% দিয়ে স্টাফ দিয়ে এখন বন দপ্তর চলছে। আমরা কিন্তু এই যে 6 লাখ ভ্যাকান্সি পড়ে আছে, নিশ্চয়ই তার মধ্যে এরাও আছে। তাহলে আমাদের কাজ হলো এই সমস্ত যেগুলো ভ্যাকান্সি আছে সেগুলোকে ইমিডিয়েটলি কিভাবে পূরণ করা যায় তার চেষ্টা করা, এটা আমি 1 নম্বর বলছি। সেকেন্ড হচ্ছে আমাদের এখানে ট্যুরিজমের অনেক রকম অপরচুনিটিস আছে। এই ট্যুরিজমের অপরচুনিটির জন্য এই রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, সম্বন্ধে কোনো ডাউট নেই, সবাই জানেন সেটা। কিন্তু আমরা সেই জায়গাগুলোকে, যেমন জলপেশ মন্দির তো আমার মনে হয় না জলপেশ মন্দির বা জটিলেশ্বর মন্দির, এদের ঐতিহাসিক তাৎপর্য এটা কামাখ্যার থেকে কোনো অংশে কম, কিন্তু আমরা কিন্তু সেই জায়গাকে এখনো ডেভেলপ করতে পারিনি সেরকম ভাবে। এটা 1 নম্বর পয়েন্ট। তাহলে আমরা এখানে একটা যদি আমরা প্রসাদ সার্কিটের আন্ডারে যদি আমরা নিতে পারতাম, আমি নিজে চেষ্টা করেছিলাম অ্যাকচুয়ালি প্রসাদ সার্কিটের আন্ডারে
এই সমস্ত ধর্মীয় তীর্থস্থান যেগুলো সেগুলোকে জুড়ে দিয়ে মানুষ যাতে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে ট্যুরিজমের যাতে ডেভেলপমেন্ট হয় সেটা করা। কিন্তু দুঃখের কথা এটা হচ্ছে রাজ্য সরকারের যেহেতু নিয়ন্ত্রণাধীন, রাজ্য সরকার প্রপোজাল পাঠালে এটা করা সম্ভব। দেখিনি রাজ্য সরকার থেকে প্রপোজাল গেছে কিনা। এটা হচ্ছে 1 নাম্বার। এরকম আমাদের অনেক ঐতিহাসিক জায়গা আছে যেগুলোকে সংরক্ষণ করা ইমিডিয়েটলি দরকার, কিন্তু প্রপোজাল যাবে কিন্তু স্টেটের মাধ্যমে। তো এই অসুবিধাগুলো হচ্ছে, আমরা দেখছি কিভাবে এগুলো করা যায়। অর্থাৎ গ্রাম এবং বনের যে এমনি ডেভেলপমেন্টের কাজ, গাছ লাগানোর কাজ, এগুলো তো হবে, কিন্তু সাথে সাথে গাছ কাটাও কিন্তু বন্ধ করতে হবে। দুটো কিন্তু মানে সাইমালটেনিয়াসলি সেটাকে করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আমরা ওনার সময় নেই, উনি এখনই পদাতিক ধরে কলকাতা ফিরে যাবেন। তবে আবার ওনার কাছে ফিরে আসবো যেদিন সরকার গঠন করবে, তো সেই দিন আজকের এই কথাটা ওনাকে স্মরণ করিয়ে দেব। আমরা চাইবো অন্যান্য স্টেটের মতন বন দপ্তর একটা শক্তিশালী দপ্তর হবে, এবং যেই দপ্তর অন্যান্য দপ্তর থেকে শক্তিশালী হলে কিন্তু মানুষ বাঁচবে। পশ্চিমবঙ্গে যদি সরকার ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি, আমি আপনাদের সামনে বললাম এখানকার বনের এবং ট্যুরিজমের ক্ষেত্রে একটা যুগান্তকারী পরিবর্তন হবে, যেটা আপনারা ভাবতে পারছেন না। অসংখ্য ধন্যবাদ। এই জলসুন্দরীতে আপনাদের অপেক্ষা রইলো এই বক্তব্য শোনার জন্য, এবং ওনার কমিটমেন্ট আমরা দিলাম, উনি দিলেন, এবং এই কমিটমেন্ট আফটার ইলেকশন আমরা দেখে নেব ওনার থেকে। ধন্যবাদ, নমস্কার।